সাতক্ষীরার আশাশুনিতে ফলন আসার ঠিক আগ মুহূর্তে রহস্যজনকভাবে নষ্ট হয়ে গেছে প্রায় ১০০ বিঘা জমির তরমুজ ক্ষেত। কীটনাশক প্রয়োগের পর সব গাছ পুড়ে যাওয়ায় কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন কয়েকশো কৃষক এবং শ্রমিক। বিস্তারিত দেখুন মোহাম্মদ মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের নররাবাদ চম্পাখালী এলাকা, যে মাঠ কয়েকদিন আগেও সবুজের সমারোহ ছিল, তা যেন আজ ধুধু মরুভূমি। ফলন বাজারজাত করার ঠিক আগ মুহূর্তে মড়ক লেগে নষ্ট হয়ে গেছে প্রায় ১০০ বিঘা জমির তরমুজ ক্ষেত। গত ২ মাস হাড় ভাঙা খাটুনি আর লাখ লাখ টাকা বিনিয়োগের পর এমন বিপর্যয়ে এখন দিশেহারা প্রান্তিক কৃষকরা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, খেতে সামান্য পোকার উপদ্রব দেখা দিলে একটি বেসরকারি কোম্পানির প্রতিনিধির পরামর্শে তারা কীটনাশক ব্যবহার করেন, কিন্তু প্রথমবার স্প্রে করার পর পরিস্থিতির উন্নতি না হয় দ্বিতীয় দফায় ওষুধ প্রয়োগ করতে বিষক্রিয়ায় দ্রুত পুড়তে শুরু করে তরমুজ গাছ। বর্তমানে মাঠ জুড়ে কেবল পড়ে আছে মরা লতা পাতা। এতে কৃষকদের প্রায় ৩০ থেকে ৩২ লাখ টাকার প্রত্যক্ষ লোকসান হয়েছে। অনেকেরই ধার দেনা করে চাষাবাদ এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই বিপর্যয়ের প্রভাব পড়েছে স্থানীয় কৃষি শ্রমিকদের ওপরেও। কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন কয়েকশো দিনমজুর। এই অমানবিক ক্ষয়ক্ষতির বিচার ও দায়ীদের শনাক্ত করতে ক্ষতিগ্রস্ত কৃষকরা মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তারা সরকারের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে ক্ষতিপূরণ ও অভিযুক্ত কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন। কৃষকদের আশঙ্কা, এখন সহযোগিতা না পেলে এই অঞ্চলের কৃষি অর্থনীতি বড় ধরনের সংকটে পড়বে। আমি প্রতি বছরই এই সময়ের এই তরমুজ চাষ করি। এবছরেও করেছিলাম ১০০ বিঘা জমিতে। গাছে পোকা আসে, এবছরও ঠিক ফল ১-১.৫ কেজি ২ কেজি ফল যে টাইমে চলে আসছে ওই টাইমে গাছে পোকা লাগে। পোকা লাগলে আমি কীটনাশকের দোকান ওদের থেকে পরামর্শ নিয়ে ব্যবহার করি, তাতে পোকা ওঠে না। এখন দুশ্চিন্তার মধ্যে হঠাৎ করে বায়ার কোম্পানির বিশ্বরূপ ঘোষ আমার ফোন করার পর আমি তার মাঠে আসতে বলি। সে আমার মাঠে আসার পরে সে আমার মাঠ পরিদর্শন করে আমার একটা প্রেসক্রিপশন করে দেয়। এই তার প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশন অনুযায়ী আমি প্রথম স্প্রে এবং দ্বিতীয় স্প্রে করার সঙ্গে সঙ্গে আমার গাছ মরা শুরু হয়ে যায়। আমার এখানে আমার ১০০ বিঘে জমি পুরোপুরিভাবে নষ্ট। এখানে আমার ৩০ লাখ টাকা খরচ, ১০০ টাকা বিক্রি করতে পারিনি। আমার পুরো মাঠটাই নষ্ট হয়ে গেছে এবং আশেপাশে কম বেশি কিছু ক্ষতি হয়েছে। এই দেশপ্রধানের কাছে আমার দাবি, যাতে আমি সুস্থভাবে চলতে ফিরতে পারি, আমি আমার ক্ষতিপূরণ পাই, এটাই আমার দাবি। কোম্পানির লোক আসি এমনভাবে আমাদের এই সুন্দর গাছ বীজ ফুটিয়ে সুন্দর গাছ হয়েছিল, ওনারা আসি বললো যে আমাদের ওষুধ দিলি ধাক করে ফল সুন্দর হবে, ভালো হবে, তুমি এই ওষুধ দাও, ৪ দিন দিলি ফল সব দাঁড়ায় যাবে, আর কোনো নষ্ট হবে না। আর এই বেচারা একেবারে এইরকম হয়েছে নিশ্চয়ই পথের বিকারের মতন করেছে গিয়ে তারা তো বলি কি, আর এই ক্ষতি বহু লোক টাকা পয়সা পাবে, কোথাতে দেবে? আর ১৬-১৭ লাখ টাকা খরচ করি আর এসে ওদের খাদা না দেখি তো আমরা টাকা সাথে পাচ্ছি না। ওরা বেশি কালকে শিলবর্ষা হয়েছে, ওরা কেউ ২ লোক বাড়িও যায়নি। আমরা আসি দেখি ওরা বসিয়ে খালি কান্দা করছে। তা আর কি বলবো, এই গিয়ে দেখি তো আমরা চলে গেলাম। আর এই মাস আবার ওরা দুপুরবেলা কালকে খাওয়া করিনি, আজকেও খাওয়া করিনি। এই ঋণ দেনা মাসে টাকা পয়সা দিতে পারতি না, এই মাঠে নষ্ট হয়ে গিয়ে ফল ফরি তোরা কিছু তুলতে পারতি না, এত টাকা ঋণ করিয়ে কমতে দেবে? তা পাগলের মতন বেড়াইতে তো আমরা সাথেও পারতি না। আমাদের গাছ প্রথমও ভালো ছিল, যখন ওই কোম্পানি আসলো এসে এই ওষুধের একটা সাজেশন দিল, দিয়ে ওই ওষুধ ব্যবহার করি এই গাছ সবে এরকম মরা ধরেছে। সবার তরমুজ উঠে গেছে, আমাদের গাছ মরি এই শুকিয়ে গেছে। এখন আমরা কি করব? সরকারের কাছে আমরা দাবি চাই, এর ক্ষতিপূরণটা যেন আমাদের হয়। আমি একজন গরিব চাষি, আমি লাভের আশায় আসছিলাম এই ক্ষেত করতে, তরমুজ চাষ করতে। এসে আমি সর্বশান্ত হয়ে গেছি। একজন অদক্ষ কর্মীর ওষুধ স্প্রে করে আমি শেষ হয়ে গেছি। আমি এই ক্ষতিপূরণ দাবি করছি সরকারের কাছে, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। আমার মতো যেন এরকম নিঃস্ব আর কেউ না হয়। আমার এখন বেঁচে থাকার কোনো অবলম্বন নেই। আমি কি করে বাঁচবো? আমি কি করে এই লোকজনের দিনাপাতি শোধ করব? আমি এই লোন নিয়েছি, আর এই যারা কাজ করেছে তাদের এখনও কোনো টাকা পয়সা পরিশোধ করিনি। আমি শেষ হয়ে গেছি এই ১০০ বিঘা সম্পত্তি করতে যেয়ে। তাই আমি সরকারের কাছে বিনীত আবেদন করছি, আমার এই ক্ষতিপূরণ যেন
যেন করে। পবিত্রবাবু 100 বিঘাতে তরমুজ লাগা সুন্দর গাছ হয়েছিল, প্রতিদিন 50, 60, 40 এই সমস্ত লোকজন কাজকর্ম করে, গাছও সুন্দর হয়েছিল, গাছে ফলও আসছে। গাছে পোকা লাগা থেকে ওই যে বায়ার কোম্পানি হঠাৎ করে মাঠে আসলো, এসে বললো যে আমার মেডিসিন ব্যবহার করো, গাছ সুন্দর হয়ে যাবে। প্রথম দিন মেডিসিন ব্যবহার করে গাছের কোনো পরিবর্তন দেখা যায়নি, দ্বিতীয় দিন স্প্রে করাতে গাছ হলুদেই গাছ মারা গেল এবং সে 100 বিঘা জমির হারি এবং যে এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যাতে সে বাঁচতে পারে। এটা এখানে তরমুজ লোড তরমুজ হতো, তা প্রতিদিন 10 গাড়ি 5 গাড়িকে তরমুজ লোড হতো, এলাকার লোক কাজকর্ম করে জীবিকা নির্বাহ করতে পারতো, এলাকার লোকে অর্থ উপার্জন করতে পারতো। কিন্তু তাতে করে এলাকার লোকের ক্ষতি হয়ে যায় এবং মালিকও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমরা যে মাঠে কাজ করেছি, মাঠে কাজ করার পরে আমরা যে পয়সা কড়ি পাবো তা তো কিছু দিতে পারছে না। এখন গাছে হালকা চিলচিলি পোকা লাগছে। চিলচিলি পোকা লাগার পরে আমরা বায়ার কোম্পানি বিশ্বজিৎ ঘোষের সঙ্গে কথা বললাম। উনি আমাদের বললো যে দাদা আপনার চিলচিলি পোকা 2 দিনের ভিতরে উঠে যাবে। ওঠার পরে উনি যে আমাদের মেডিসিনটা দিল, ওই মেডিসিনটা দেওয়ার পরে প্রথম দিন গাছটা ভালো ছিল, দ্বিতীয় দিনকে স্প্রে করছি, গাছটা হলুদ হয়ে গেছে, তৃতীয় দিনের পরের থেকে গাছটা মাঝমরা হয়ে গেছে। মাঝমরার পরে চতুর্থ দিন পরে আমাদের গাছে প্রত্যেকটা পাতা আর কি ঝরে গেছে, মানে আমড়ে গেছে আর কি। আর ফলগুলো একদম আপনার ইসের মতো হয়ে গেছে, আপনার ওই যে কদবেল আছে না, কদবেলের মতো কালার হয়ে গেছে। তখন ওনারে আমরা আটকালাম, আটকানোর পরে ওনার গাড়ি পর্যন্ত আমরা আটকে রাখছিলাম। আটকে রাখার পরে উনি ওনার কোম্পানির ওনার বড় উদ্যোগ কর্মকর্তাদের আমরা আনলাম এখানে, ডেকে আনার পরে ওনারা বললো যে আপনারা আমাদের 5 তারিখ পর্যন্ত সময় দেন, আমরা আপনাদের একটা ক্ষতিপূরণ হিসাবে আমরা একটা কিছু দেব। এবার এ কথা বলার পরে তারা এখনো পর্যন্ত আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করেনি। যোগাযোগ না করার পরে তারা গাড়িটাও নিয়ে গেছে। এখন আমরা চাচ্ছি আমাদের ক্ষতিপূরণ চাই, এটা জোর জিজ্ঞাসা জানাচ্ছি আমাদের এই বায়ার কোম্পানির উপরে। এই বায়ার কোম্পানির ওষুধ ব্যবহার করে আজকে আমরা নিঃস্ব হয়ে গেছি। এখন আমাদের কিভাবে বাঁচতে হবে, এই বায়ার কোম্পানির হাত থেকে আমাদেরকে যেভাবে হোক আমাদের ক্ষতিপূরণ দিয়ে আমাদের বাঁচাই রাখুক। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।